আসসালামু আলাইকুম। ডেক্স সিরিজের আজকের ভিডিওতে আমরা প্রোডাক্ট এবং প্রোডাক্ট এক্স এই দুটি ফাংশন নিয়ে আলোচনা করছি। তো শুরুতে আমরা ডেটা ইনপুট করে নিয়েছি। তো আপনারা জানেন কীভাবে ডেটা ইনপুট করতে হয়, তাই সেটি আমি দেখাচ্ছি না। ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিঙ্ক দেওয়া থাকে। তো টেবিল ভিউতে আসি আমরা। এখান থেকে যদি আমরা দেখি যে গ্রোথ রেট, এখানে কিছু প্রোডাক্ট দেওয়া আছে এবং প্রোডাক্টের গ্রোথ রেট দেওয়া রয়েছে। এখন আমরা যদি ওভারঅল গ্রোথ রেট বের করতে চাই, তাহলে আমাদের এই সবগুলো ভ্যালুকে যোগ না করে একটির সাথে একটি এভাবে গুণ করতে হবে। তো সেই কাজটি আমরা প্রোডাক্টের মাধ্যমে খুব সহজেই করতে পারি। অপরদিকে যদি এমন হয় যে আমরা এর সাথে সকল ভ্যালুকে আমরা গুণ করব, ঠিক আছে, একটি কলামের সকল ভ্যালুকে গুণ করব, কিন্তু এর সাথে নির্দিষ্ট কোনো শর্ত বা কন্ডিশন অ্যাড করব, অথবা কোনো এক্সপ্রেশন অ্যাড করব, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি। হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট এক্স ইউজ করতে হবে। তো আমি একটি প্র্যাকটিক্যালি দেখাই। যেমন এখানে যদি আমরা ওভারঅল গ্রোথ রেট বের করতে চাই, তো সেলস থেকে এসে আমরা নিউ মেজারে যাব। এখান থেকে আমি একটু বড় করে নিলাম। এখানে আপনারা লিখবেন টোটাল WT গ্রোথ রেট ইজ ইকুয়াল টু প্রোডাক্ট ফাংশন। এরপরে আপনারা জাস্ট কলামের নামটি দিয়ে দেবেন। কলামের নাম হচ্ছে আমাদের গ্রোথ রেট। এখন দেখুন আমাদের এখানে টোটাল গ্রোথ রেট হচ্ছে 1.93। অর্থাৎ যদি আমরা আমাদের সবগুলো গ্রোথ রেটকে একটির সাথে একটি মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের 1.93 এটাই আসবে। এখন আমরা আসি প্রোডাক্ট এক্স। তো প্রোডাক্ট এক্সের ক্ষেত্রে শুরুতে আমরা একটি মেজার লিখি, যেমন টোটাল ডিসকাউন্ট PLI অ্যাপ্লাই দিলাম। টোটাল আমাদের কত ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়েছে। ধরুন যদি আপনাদের এরকম হয় যে যেমন আপনার কোনো কুপন রয়েছে, সেটি একটি ডিসকাউন্ট, ধরুন ফ্রাইডে বা কোনো হলিডেতে বিশেষ কোনো ডিসকাউন্ট রয়েছে, সেটি একটি ডিসকাউন্ট, বা অন্য কোনো প্রমোশনাল ডিসকাউন্ট রয়েছে। তো সেক্ষেত্রে টোটাল যে ডিসকাউন্ট আমাদের মাইনাস করতে হয়, সেটি এভাবে আমরা প্রোডাক্ট এক্সের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারি। তো আমি শুরুতে লিখি প্রোডাক্ট এক্স। এরপরে আমরা টেবিলের নাম দিলাম। টেবিলের নাম হচ্ছে সেলস, কমা, এরপর আমাদের ডিসকাউন্ট আমরা এখানে দিব অন মাইনাস ডিসকাউন্ট রেট। এখন আমরা দেখি যে টোটাল ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়েছে আমাদের 64%। যদি আমি এটি পার্সেন্টেজে কনভার্ট করে নিতে পারি। আচ্ছা, এখন আমরা আসি। তো যদি এরকম হয় যে আমাদের প্রোডাক্টের উপরে বিভিন্নভাবে ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়েছে, তো আমরা তখন কীভাবে প্রোডাক্টের সেলস বের করব বা অ্যাকচুয়াল রেটটা বের করব, যে কত রেটে প্রোডাক্টটি সেলস হয়েছে। তো তখন আমরা এভাবে সকল ডিসকাউন্টগুলোকে আমরা এভাবে কম্বাইন করব। তো কম্বাইন করবো এই প্রোডাক্ট এক্সের মাধ্যমে, এবং প্রোডাক্ট এক্সের মাধ্যমে কম্বাইন করার পরে আমরা টোটাল সেলস ভ্যালু থেকে আমরা এটি মাইনাস করব। তাহলে এটি আমাদের অ্যাকচুয়াল সেলস ভ্যালু প্রদর্শিত হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ এখানে আমি বলি 64.20%। এটি হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইস যদি 100% 100 টাকা হয়ে থাকে, তো সেখান থেকে আমরা 64.20% আমাদের প্রোডাক্টের ভ্যালু থাকবে। আর বাকি যে পার্সেন্টেজ, অর্থাৎ বাকি ধরুন 36 বা 35%, তো সেটি আমাদের হচ্ছে ডিসকাউন্ট হিসেবে চলে যাবে। এই ডিসকাউন্টটি অ্যাপ্লাই হচ্ছে আমাদের একাধিক ডিসকাউন্টকে কম্বাইন করার মাধ্যমে। তো এরকম কোনো এক্সপ্রেশন বা কোনো নির্দিষ্ট কন্ডিশন আমরা এই প্রোডাক্ট এক্সের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি। সহজভাবে বলতে গেলে প্রোডাক্ট শুধুমাত্র কোনো একটি কলামের ভ্যালুকে সে মাল্টিপ্লাই বা গুণ করবে, অপরদিকে প্রোডাক্ট এক্স কোনো একটি কলামের ভ্যালুকে মাল্টিপ্লাই করবে, কিন্তু সে একাধিক কন্ডিশন অ্যাড করতে পারে বা একাধিক এক্সপ্রেশন সে এখানে অ্যাপ্লাই করতে পারে। তো আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তী ডেক্স রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। তো আপনারা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।